দেখছেন আপনারা আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। এই মুহূর্তের এক্সক্লুসিভ দেশ রাজ্যের বিশেষ বাছাই করা সংবাদগুলি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের রোজ বাংলা নিউজ পেজটিকে ফলো করবেন আমাদের খবরগুলো নিয়মিত দেখার জন্য। ফের দেশে বাড়ছে করোনার সংক্রমণ। মৃত ৩। ৭ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক করোনার সংক্রমণ। বর্ষ শেষে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এবার উদ্বেগের কারণ করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট JN1। 7 মাস পর আবারও দেশে লাফিয়ে বাড়ল দৈনিক করোনার সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 614 জন। এছাড়াও গত 24 ঘন্টায় দেশে করোনায় 3 জন প্রাণ হারিয়েছেন। 3 জনই কেরলের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আচমকা দেশে করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় বুধবার জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। এই বৈঠকেই করোনার পরিস্থিতির বিষয়ে আগে থেকে প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে রাজ্যগুলিকেও সতর্ক হবার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে লাগছে 426 টাকা। 31শে ডিসেম্বর শেষ তারিখ করতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে পরিষেবা, পাবেন না আর ভর্তুকি। নানা বাহানায় অতিষ্ঠ গ্যাস সিলিন্ডারের গ্রাহকরা। গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে চরম হয়রান হতে হচ্ছে গ্রাহকদের। সবথেকে বেশি সমস্যায় পড়ছেন বৃদ্ধারা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে আধার লিঙ্ক করাতে হচ্ছে তাদের। অনেক সময় আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও লিঙ্ক করানো সম্ভব হচ্ছে না। এর মধ্যে চাপানো হচ্ছে অতিরিক্ত টাকার বোঝা। নানা বাহানায় টাকা নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে, অভিযোগ বিভিন্ন জেলা জুড়ে। বলা হচ্ছে, গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের বাধ্যতামূলক চার্জ 236 টাকা। তার সঙ্গে সুরক্ষা পাইপের জন্য দিতে হবে আরও 190 টাকা। সব মিলিয়ে 426 টাকা দিতে হচ্ছে। তবেই হবে আধার লিঙ্ক গ্যাস সিলিন্ডারের সঙ্গে। টাকা না দিলে লিঙ্কও করা হবে না, সাব জানিয়ে দিচ্ছেন গ্যাস এজেন্সির কর্মীরা। এমনটাই অভিযোগ শোরগোল বিভিন্ন জেলা জুড়ে। এমনই পরিস্থিতির ঠিক পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার পাশে রয়েছে ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের অফিস। ওই গ্যাস সার্ভিসের গ্রাহকরা বলছেন, টাকা দিলে তবেই এখানে আধার লিঙ্ক করা হচ্ছে। সবটাই জোর জুলুমে পরিণত হয়েছে। প্রয়োজন না থাকলেও তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে সুরক্ষা পাইপ। এই কাণ্ডে রীতিমতো বিরক্ত গ্রাহকরা। অন্যদিকে রাজ্য সরকার আবার এই বিষয়টি নিয়ে বিরক্ত। রান্নার গ্যাসের ভর্তুকি সঠিক ব্যক্তি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে বায়োমেট্রিক ছাপ গ্রহণ চালু করেছে কেন্দ্র। তবে এই ক্ষেত্রে বায়োমেট্রিক ছাপ দেওয়া বাধ্যতামূলক নয় বলেই জানা যাচ্ছে। তা সত্ত্বেও জরুরি কাজ পেলে বহু মানুষ দৌড়চ্ছেন গ্যাসের দোকানে বায়োমেট্রিক ছাপ দিতে। এই উৎকণ্ঠা তৈরি হওয়ার জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলছে রাজ্যের শীর্ষমহল। নবান্নের মতে এই নিয়ম যে বাধ্যতামূলক নয় তা আরও ভালো করে প্রচার করে তবেই ছাপ নেবার কাজ শুরু করার নির্দেশ দেওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। রাজ্যের পদস্থ কর্তারা মনে করছেন যে বিষয়টি বাধ্যতামূলক নয়, তা নিয়ে এত তাড়াহুড়া করা হচ্ছে কেন? এতে সাধারণ মানুষকে যে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত। ক্রিকেট বিশ্বকাপে বিশ্বসেরা বোলিংয়ের পুরস্কার পেলেন মোহাম্মদ শামি। অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ শামি। অর্জুন পুরস্কার পেলেন ক্রিকেটার মোহাম্মদ শামি। বুধবার 26 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। সেই তালিকায় মোহাম্মদ শামি ছাড়াও রয়েছেন বাংলার আরও 2 ক্রীড়াবিদ। এশিয়ান গেমসে পদক জিতেছিলেন বাংলার এই 2 জন। এশিয়াডে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতেছেন বালিগঞ্জের অনুষ আগরওয়াল। টেবিল টেনিসে ব্রোঞ্জ পদক এসেছে অহিকা মুখোপাধ্যায়ের হাত ধরে। তাদের 2 জনকেও অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, অর্জুন পুরস্কারের জন্য আগে যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে ছিল না মোহাম্মদ শামির নাম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রীড়া মন্ত্রকের কাছে শামির নাম পাঠায়। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ওই বঙ্গ পেসার। 24টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন মোহাম্মদ শামি। তারপরেই কেন্দ্রের কাছে তার নাম পাঠায় BCCI। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাপে এবার নরম মোদি। উচ্চ পর্যায়ের বৈঠকের পর বকেয়া মেটানোর সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী আগেই বলেছিলেন, মমতাজিকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। অর্থাৎ ইঙ্গিত ছিল স্পষ্ট, যা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই পথে গলতে চলেছে এবার অর্থনৈতিক অবরোধের বরফ। কারণ বুধবার সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং প্রধানমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র রাজ্য উচ্চ পর্যায়ের বৈঠকের পর বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। 2022 সালের 9 মার্চ থেকে বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ। রাজ্যের হিসেব অবশ্য 2021 সালের ডিসেম্বর মাস থেকেই ওই টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এর সঙ্গে ধীরে ধীরে জুড়েছে আবাস, সড়ক যোজনার টাকা। সব মিলিয়ে অঙ্কটা 1,16,000 কোটি। এই পুরো দাবিটাই এদিন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন মমতা ব্যানার্জি। এদিন নতুন সংসদ ভবনে সেই বৈঠকে মমতা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন এবং অন্যান্যরা। এই মুহূর্তে বাংলার বকেয়া দাঁড়িয়েছে 1,16,000 কোটি টাকায়। স্রেফ 100 দিনের কাজেই 6,911 কোটি টাকা বাকি। ন্যাশনাল হেলথ মিশনে 2,195 কোটি টাকা বকেয়া। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই বঞ্চনা কাম্য নয় বলে জানাচ্ছে রাজ্য সরকার। মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন বাংলার মানুষের ভোগান্তি তিনি মেনে নেবেন না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতার পায়ের চোট সম্পর্কে খোঁজখবর নেন। আর এই সৌজন্যের ফাঁকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন আটকে থাকা প্রাপ্যের বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। অর্থাৎ আজ যাদের 100 দিনের কাজের টাকা, গ্রামীণ আবাস যোজনার বাড়ি বানানোর টাকা, এছাড়াও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রয়েছে, সেই টাকা এবার হয়তো রাজ্য সরকারকে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্মান্তিক, ফেসবুকে রিল বানাতে গিয়ে মুর্শিদাবাদে একসাথে ট্রেনের ধাক্কায় মৃত 3 কিশোর, আহত 2। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের ওপর আহিরন ব্রিজে। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও 2 জন কিশোর। আশঙ্কাজনক অবস্থাতে তাদেরকেও জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বুধবার বিকেল 3:30 নাগাদ আহিরন ব্রিজের ওপর দাঁড়িয়ে কয়েকজন কিশোর ফেসবুকে পোস্ট করার জন্য রিল তৈরি করছিলেন। সেই সময় জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী একটি ট্রেন হঠাৎ চলে আসে। ট্রেনটি দ্রুত গতিতে ব্রিজের উপর চলে আসা রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা ওই কিশোররা ব্রিজ থেকে সরে যাওয়ার সময়টুকু পাননি। স্থানীয় সূত্রে জানা গেছে রেল কর্তৃপক্ষ সম্প্রতি ব্রিজটি সংস্কার করে রং করার পর নিয়মিত কিছু যুবক যুবতী ওই ব্রিজের উপর রিল তৈরির জন্য আসছেন। বুধবার দুপুরে তেমনই 5 জন কিশোর রেল ব্রিজের উপর দাঁড়িয়ে রিল বানাচ্ছিল। জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আমাউন শেখ বয়স 24, রফিক শেখ বয়স 16 এবং সামিউল শেখের বয়স 17 বছর। মৃত 3 কিশোরের বাড়ি সুতির ইংলিশ সাহাপাড়াতে। আহত এবং মৃত কিশোররা পরস্পরের বন্ধু ছিল বলে জানা গিয়েছে। চা আনতে দেরি করেছিলেন স্ত্রী, রাগে অগ্নিশর্মা স্বামী তলোয়ার দিয়ে স্ত্রীর গলাই কেটে ফেললেন। ঘটনাটি ঘটেছে দিল্লির নিকটে গাজিয়াবাদের ভোজপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা ধরমবীর বয়স 52 বছর। মঙ্গলবার সকালে স্ত্রী সুন্দরীকে চা করতে বলেছিলেন তার স্বামী, কিন্তু স্ত্রী জানান চা তৈরি করতে কিছুটা দেরি হবে। এটাই ছিল তার অপরাধ। কেন দেরি হবে চা তৈরি করতে, এ নিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে বাঁধে ঝগড়া। এরপর রাগের মাথায় স্ত্রীর গলায় তরোয়ালের কোপ মারেন ধরমবীর। ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী। ঘটনার সময় দম্পতির 4 সন্তান পাশের ঘরে ঘুমোচ্ছিল বলে জানা গেছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন, দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।